আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনি যদি সাকিব আল হাসানকে সম্মান করেন তাহলে আপনিও সম্মান পাবেন। এই কথাটি বলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইউনিস খান। গতকাল ইউনিস খান যখন এই কথাটি বলেছিলেন তারপরই এই বক্তব্যটা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় এবং অনেকে কথা বলছেন ইউনিস খান কেন সাকিবকে নিয়ে এমন কথা বলছেন। আসলে কি সাকিব সম্মানের যোগ্য? প্রিয় দর্শক, একটা কথা বলবো, একটা আমাদের একটা প্রবাদ আছে, বাড়ির গরু বাড়ির ঘাস খায় না। আমরা সাকিব আল হাসানকে সম্মান করতে যাই না, কারণ সাকিব আল হাসান আমাদের নিজের, এবং তার কোনো ভুল হলে সেটাও আমরা ধরি, তার যখন সে ভালো কিছু করে সেটাও আমরা ধরি। কিন্তু বাইরে যারা যারা আছেন, যারা ক্রিকেট অনেক বছর ধরে খেলেছেন, তারা কিন্তু সাকিব আল হাসানকে সবসময় ঊর্ধ্বে রাখেন, উপরে রাখেন। কারণ সাকিবকে আমাদের চেয়ে তারা বেশি বুঝে, কারণ তারা সাকিবের সমালোচনা করে না, তারা সাকিবের খেলাটা দেখে এবং যখনই সাকিব খেলেন সেটা নিয়েই তারা রিচার্জ করেন। সাকিব আল হাসান বাংলাদেশের নয়, সারা ওয়ার্ল্ডের একজন সেরা অলরাউন্ডার। তিনি অনেক বছর ধরেই অলরাউন্ডার তালিকায় নাম্বার 1 ছিলেন। ইদানিং তিনি অবসর চলে গেছেন এবং খেলা থেকে তিনি একেবারে নাই বললেই চলে। বাট সাকিব আল হাসানকে নিয়ে এই ইউনিস খান যে কথা বলছেন, আসলেই গর্বে বুকটা ভরে যায়। কারণ পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার 17 বছর তিনি জাতীয় দলে খেলছেন। তিনি একজন সফল ক্রিকেটার ইউনিস খান। সেই সফল মানুষের মুখে যখন আমাদের সাকিব আল হাসানের প্রশংসা শুনি, আসলেই সেটা অনেক গর্বের একটা বিষয়। ইউনিস খানের কথা আপনি কখনোই ফেলতে পারবেন না, কারণ আপনার আমার চেয়ে অবশ্যই ইউনিস খান সাকিব আল হাসানকে নিয়ে ভালো রিসার্চ করেছেন এবং তিনি সাকিব আল হাসানকে নিয়ে অবশ্যই ভালো জানেন। সাকিব আল হাসান অবশ্যই সম্মানের একজন ব্যক্তি, অবশ্যই তাকে সম্মান দেওয়া উচিত। ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানকে আপনি 10-এ 10 দিতে বাধ্য। সাকিব আল হাসানের সবচেয়ে বড় ভুল, তিনি রাজনীতির সাথে জড়িয়ে গেছেন এবং এই ভুলের কারণে আজ সাকিব আল হাসানকে তার প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। তা না হলে সাকিব আল হাসান আসলেই আমাদের মাথার তাজ ছিলেন এবং তাকে নিয়ে আমরা গর্ব করতাম। আমরা বলতাম একসময় বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। যা হবার হয়ে গেছে, আমরা চাই সাকিব আল হাসান আবারও যেন আমাদের হয়ে খেলেন, আমাদের জাতীয় দলে খেলেন। যেহেতু তিনি টেস্টে বিদায় নিয়েছেন এবং একটা টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের মাটিতে, সেটা যেন হয়। যখনই খেলা হয়, যখনই বাংলাদেশে কোনো টেস্ট অনুষ্ঠিত হবে, সেখানে যেন আমরা সাকিব আল হাসানকে দেখতে পারি এবং ওয়ানডে তিনি নিয়মিত খেলবেন। যদিও তিনি টি-20 আর খেলবেন না, বাট ওয়ানডে যেন তিনি নিয়মিত খেলতে পারেন এবং সেটা আমরা আশা করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খুদা হাফেজ।